সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে আমি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির লেটেস্ট আপডেট নিয়ে এসেছি। আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির সেফ স্কোর কত নাম্বার পেলে তোমরা পরবর্তী যে ধাপ ইন্টারভিউ ধাপে কোয়ালিফাই করতে পারবে। অর্থাৎ আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিও দেখবে। আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের সম্ভাব্য রেজাল্ট কবে, অর্থাৎ তোমাদের সম্ভাব্য রেজাল্ট কবে সেটা নিয়েও আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটা বন্ধুরা সম্পূর্ণ দেখবে। আর অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে ভিডিও শুরু করব। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, তোমার পারলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিও, কেননা অনেক আপডেট আমি সর্বপ্রথম তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। তো চলো আজকে ভিডিও শুরু করব। তো সর্বপ্রথম আমি আলোচনা করব তোমাদের সুরক্ষিত কাট অফ 2026, অর্থাৎ সুরক্ষিত কাট অফ 2026। তো অনেকেই তোমরা কি করছো, সুরক্ষিত কাট অফ অর্থাৎ অনেকেই তোমরা ইন্টারভিউর জন্য কত নাম্বার লাগবে সে নিয়ে অনেকেই টেনশনে আছো। মেল বলো ফিমেল বলো, গ্রুপ সি গ্রুপ ডি সবাই অনেক টেনশনে আছো যে কত নাম্বার যাবে তোমাদের ইন্টারভিউয়ে, অর্থাৎ তোমার কত নাম্বার প্রয়োজন তোমাদের ইন্টারভিউ কোয়ালিফাই করার জন্য। আর অনেকেই তোমরা এই টেনশনের জন্য ইন্টারভিউ প্রিপারেশন শুরু করতে পারছো না। আর গ্রুপ সি অনেকে টাইপিং টেস্ট ঠিকঠাক করে করতে পারছো না এই টেনশনের জন্য যে তোমার কাছে তো এত নাম্বার আছে, তো তুমি কীভাবে শুরু করবে পরবর্তী ধাপ। অনেকেই ভাবছো যে আমি কোয়ালিফাই করতে পারবো না, সেজন্য আমি প্রিপারেশন কার নেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওর যে কাট অফটা বানিয়েছি সেটা একমাত্র আমি বানিয়েছি। তো সেক্ষেত্রে এখানকার কাট অফের সাথে নাও মিলতে পারে। তো অবশ্যই আগে বলে রাখছি, এখানকার কাট অফের সাথে নাও মিলতে পারে, তবে আমার সম্ভাব্য এবং আমার এই চ্যানেলের বানানো সম্ভাব্য কাট অফ। তো অবশ্যই তোমার সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো চলো, তো সর্বপ্রথম আলোচনা করবো আমি তোমাদের ক্যাটাগরি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। তো সর্বপ্রথম আলোচনা করবো আমি তোমাদের ক্যাটাগরি গ্রুপ সি এবং গ্রুপ ডি। সো আমি তোমাদের এখানে মেল ফিমেল, অর্থাৎ গ্রুপ সির মেল, গ্রুপ ডির মেল, গ্রুপ সির ফিমেল, গ্রুপ ডির ফিমেল কত যেতে পারে আমি এখানে কোনো জোন ওয়াইজ উল্লেখ করিনি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ এটা একটা সম্ভাব্য গোটা ওয়েস্ট বেঙ্গলের কাট অফ। তো সর্বপ্রথম আমি আলোচনা করবো তোমাদের গ্রুপ সির ইউয়ারদের মেল, অর্থাৎ গ্রুপ সি ইউয়ারদের মেল তাদের ম্যাক্সিমাম 57+ যাবে, অর্থাৎ 57+ যাবে ইন্টারভিউয়ের জন্য। অর্থাৎ ইন্টারভিউ একটা সেভ স্কোর তাদের জন্য 57 ধরে রাখো। এরপর ইউয়ারদের গ্রুপ সিতে ফিমেল, অর্থাৎ ইউয়ারদের গ্রুপ সিতে ফিমেলদের মিনিমাম তাদের 54 বা 54 যেতে পারে। অর্থাৎ গ্রুপ সিতে ফিমেলদের ইউয়ারদের 54 যেতে পারে। এরপরে ইউয়ারদের গ্রুপ ডি, অর্থাৎ ইউয়ারদের গ্রুপ ডি মেলদের ক্ষেত্রে সেটা 38 যেতে পারে, অর্থাৎ 40-এর মধ্যে তাদের 38 যেতে পারে। এরপরে গ্রুপ ডি ফিমেলদের জন্য ম্যাক্সিমাম তাদের 36 দরকার। অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছ তোমরা, ইউয়ারদের বিশেষ করে ইউয়ারদের মেলদের 57+ এবং গ্রুপ সিতে আর কি, এবং ইউয়ারদের ফিমেলদের 54, অর্থাৎ ইউয়ারদের ফিমেল 54। এরপরে গ্রুপ ডির ক্ষেত্রে ইউয়ারদের 38 মেল এবং ইউয়ারদের ফিমেল 36, অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে 38, 36 এবং গ্রুপ সির ক্ষেত্রে 57, 54 যেতে পারে। এরপরে আমি আলোচনা করবো তোমাদের ওবিসি এ অ্যান্ড বি, অর্থাৎ এখানে আমি ওবিসি এ অ্যান্ড বি একসাথে করেছি। যেহেতু ওবিসির এটা একটু বেশি যায় এবং ওবিসি বি একটু কম যায়, তবুও তোমরা ধরে রাখো আশেপাশে যাবে। 56 বলছি যেহেতু, তাহলে তোমাদের ধরো ওখানে 55, 54 যেতে পারে গ্রুপ ওবিসি বির ক্ষেত্রে। তো ওবিসি এ অ্যান্ড বি গ্রুপ সিতে মেলদের মিনিমাম 56 বা 56+ যেতে পারে। অর্থাৎ ওবিসি এ অ্যান্ড বি গ্রুপ সিতে মেলদের 56+ এবং গ্রুপ সিতে ফিমেলদের ওবিসি এ অ্যান্ড বির জন্য 52 যেতে পারে। অর্থাৎ এখানে তোমরা ওবিসি এ অ্যান্ড বি এর গ্রুপ সিতে মেলদের 56+ এবং গ্রুপ সিতে ফিমেলদের 52+ যেতে পারে। এরপরে ওবিসি এ অ্যান্ড বির গ্রুপ ডি, অর্থাৎ ওবিসি এ অ্যান্ড বি গ্রুপ ডি সম্ভাব্য বা সেফ স্কোর হচ্ছে 37, অর্থাৎ মেলদের ক্ষেত্রে 37 এবং ফিমেলদের ক্ষেত্রে 36। অর্থাৎ ওবিসি এ অ্যান্ড বি গ্রুপ ডিতে মেলদের 37 এবং ফিমেলদের 36। এটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। অর্থাৎ আবারও বলছি তোমাদের সুবিধার্থে, যে ওবিসি এ অ্যান্ড বি মেলদের 56, ফিমেলদের 52 গ্রুপ সিতে, এবং ওবিসি এ অ্যান্ড বি গ্রুপ ডিতে 37 এবং 36, মেলদের জন্য 37, ফিমেলদের জন্য 36 সম্ভাব্য যেতে পারে। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তো চলো এখন আমি আলোচনা করব তোমাদের এসসি, অর্থাৎ এসসিদের আলোচনা করব। আর একটা কথা বলে রাখি, বিশেষ করে ওবিসি এ তাদের একটু বেশি যায় ওবিসি বি এর তুলনায়, অর্থাৎ ওবিসি বি একটু কম যাবে। এখানে যদি তোমাদের ধরো ওবিসি এতে 56 যায় এবং ওবিসি বিতে তা তোমাদের 54 যেতে পারে, অর্থাৎ একটু কমতেও পারে। তো চলো এখন এসসি দিয়ে আলোচনা করবো। তো এসসিদের মেলদের ক্ষেত্রে 55, অর্থাৎ গ্রুপ সিতে এসসিদের 55, 54 যেতে পারে, অর্থাৎ 54 থেকে 55 যেতে পারে। এরপরে গ্রুপ সিতে ফিমেলদের জন্য এসসি ক্যাটাগরিতে সেটা যাবে 52, অর্থাৎ
গ্রুপ সিতে এসসিদের 52 মিনিমাম যেতে পারে ফিমেলদের কিন্তু। এরপরে এসসিদের গ্রুপ ডি অর্থাৎ এসসিদের গ্রুপ ডি তাদের মেলদের ক্ষেত্রে 36 এবং ফিমেলদের ক্ষেত্রে 34+ যেতে পারে। এখানে কিন্তু যে 34+ বলছি সেটা 33ও নামতে পারে, আবার 35ও হতে পারে, এটা একটা সম্ভাব্য। আবারও বলছি, এসসিদের মেলদের গ্রুপ সিতে 55 এবং এসসিদের ফিমেলদের গ্রুপ সিতে 52 এবং এসসিদের গ্রুপ ডিতে মেলদের ক্ষেত্রে 36, ফিমেলদের ক্ষেত্রে 34 যাবে। তো এরপরে আমি আলোচনা করবো তোমাদের এসটি ক্যাটাগরি। তো এসটি ক্যাটাগরি গ্রুপ সিতে মেলদের ক্ষেত্রে সেটা 54 যেতে পারে, অর্থাৎ 54 থেকে আবার কমতেও পারে, 53 থেকে 54 ধরে রাখো। অর্থাৎ গ্রুপ সিতে এসটিদের মেলদের ক্ষেত্রে 54 থেকে 53 ধরে রাখো। এরপরে এসটিদের গ্রুপ সিতে ফিমেলদের ক্ষেত্রে 50 ধরে রাখো, অর্থাৎ ম্যাক্সিমাম 50 ধরে রাখো গ্রুপ সিতে এসটি ক্যাটাগরির অন্তর্ভুক্ত যারা যারা আছো। এরপরে এসটি ক্যাটাগরির গ্রুপ ডিতে মেলদের ক্ষেত্রে 40-এর মধ্যে মানে 35 যাবে, অর্থাৎ 40-এর মধ্যে এসটিদের গ্রুপ ডিতে মেলদের ক্ষেত্রে 35 যাবে। এরপরে এসটিদের গ্রুপ ডিতে ফিমেলদের 33 যাবে, অর্থাৎ এসটিদের গ্রুপ ডিতে মেলদের 35 এবং গ্রুপ ডিতে ফিমেলদের 33 যাবে। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছো তোমরা। তো আবারও বলে রাখছি, এসটিদের গ্রুপ সিতে মেলদের 54, ফিমেলদের 50 এবং এসটিদের গ্রুপ ডিতে মেলদের 35 এবং ফিমেলদের 33 যাবে। তো আশা রাখবো তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তো চলো এখন আমি পরবর্তী আরেকটি ক্যাটাগরি, যেটা সর্বশেষ ক্যাটাগরি, সেটা হচ্ছে ইডাব্লিউএস। তো সেটা নিয়ে এখন আমি তোমাদের আলোচনা করব। তো ইডাব্লিউএসের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে গ্রুপ সিতে 52 অর্থাৎ 50 থেকে 52 যাবে মেলদের, এবং ইডাব্লিউএস ফিমেলদের 46, অর্থাৎ ইডাব্লিউএস ফিমেলদের 46, মেলদের ক্ষেত্রে সেটি 52, এবং ইডাব্লিউএস গ্রুপ ডিতে মেলদের 36 এবং ফিমেলদের 30। তো এখানে গ্রুপ সিতে মেলদের 52 যে আছে, এটা কিন্তু 50-এর নিচেও নামতে পারে, 50 থেকে 52 মিনিমাম তোমাদের লাগবে। এরপরে ফিমেলদের যেহেতু 46 আছে, তো 46ই যাবে, অর্থাৎ ইডাব্লিউএসের গ্রুপ সিতে ফিমেলদের 46ই যাবে, এবং গ্রুপ ডিতে সেটা দাঁড়াবে 36, অর্থাৎ মেলদের গ্রুপ ডিতে ইডাব্লিউএস দাঁড়াবে 36-এ এবং ফিমেলদের 30-এ দাঁড়াবে। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এটা একটা সম্ভাব্য কাট অফ, তাই এটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, আর এই পিডিএফটা আমি তোমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো এরপরে তোমাদের আলোচনা করব আমি রেজাল্ট কবে, অর্থাৎ তোমাদের সম্ভাব্য রেজাল্টই কবে। তো দেখো বন্ধুরা, রেজাল্ট বলতে গেলে সর্বপ্রথম তোমাদের যেটা জানতে হবে, যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, অর্থাৎ নতুন সরকার গঠন হয়েছে, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট কবে নাগাদ দেবে সেটা নিয়ে এখন তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। তো দেখো, নতুন সরকার গঠন হওয়ার ফলে কি হয়েছে, নতুন নতুন যে বিজ্ঞপ্তি সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সেক্ষেত্রে তোমাদের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির রেজাল্ট সেটা মূলত তোমাদের মে মাসেও দিতে পারে, অর্থাৎ আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, বা মে থেকে জুন মাসের মধ্যে তোমাদের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি তোমার রেজাল্টই পাবে। যেহেতু নতুন সরকার, সেক্ষেত্রে নতুন খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্টই পাবে, বেশি দেরি করবে না। আর যেহেতু তোমরা কালকেই দেখতে পেরেছো যে পরশুদিন নাগাদ তোমাদের পিএসসির 10টা এক্সামের একবারে রেজাল্ট দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে তোমাদের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রেজাল্টও খুব তাড়াতাড়ি দেবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তো খুব তাড়াতাড়ি তোমরা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রেজাল্ট পাচ্ছ, আর একই দিনের মধ্যে তোমরা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির রেজাল্টই পাবে, তাই বেশি টেনশন করতে হবে না। মে থেকে জুন মাসের মধ্যে তোমার রেজাল্ট পাবে, এবং জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে তোমাদের ইন্টারভিউয়ের জন্য কল পাবে। তো ইন্টারভিউর জন্য খুব তাড়াতাড়ি কল পাবে, এবং খুব তাড়াতাড়ি তোমাদের সিলেকশনটি হবে এই গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডিতে। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো যে রেজাল্ট কবে নাগাদ দেবে তোমাদের। তো এখন আমি আলোচনা করবো তোমাদের নতুন কি আপডেট আসতে পারে, তো নতুন এই যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পদের কি আপডেট আসতে পারে। তো প্রথমেই দেখো, সর্বপ্রথম যেটা আসতে পারে তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ, অর্থাৎ সর্বপ্রথম গ্রুপ সির ক্ষেত্রে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে, এবং গ্রুপ ডিতে তো অনেক সংখ্যক ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার দরকার, কেননা এই এক্সামটা 2017 সালে হয়েছিল, তারপরে আর কোনো এক্সাম হয়নি। সেক্ষেত্রে বহু সংখ্যক লোক অবসর নিয়েছে, এবং গ্রুপ সি গ্রুপ ডির পদ বহু ফাঁকা রয়েছে। তো সেই ক্ষেত্রে নতুন সরকার গঠন হওয়ার পরে আশা রাখা যাচ্ছে যে ভ্যাকেন্সি বহু পরিমাণে ইনক্রিজ হবে। তাই যারা যারা তোমরা ভাবছো যে তোমাদের নাম্বার কম আছে, যে তুমি চাকরি পাবে না, তো হাল ছেড়ো না। কম নাম্বার পেলেও এবারে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ভ্যাকেন্সি তোমাদের বহু ইনক্রিজ হতে পারে। অর্থাৎ ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার পেছনে অনেক কারণ আছে, তো সেক্ষেত্রে ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা প্রচুর, তাই হাল ছেড়ো না। আর অবশ্যই বলবো, ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দাও। আর তোমরা যদি ভাবছো যে ইন্টারভিউ প্রিপারেশন কীভাবে শুরু করবে, তো আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তো সেই ভিডিওতে ক্লিক করে অবশ্যই ইন্টারভিউর A to Z তথ্য তোমরা জানতে পারবে। তো
তো বন্ধুরা আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই বলবো ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে। আর অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে, কেননা সর্বপ্রথম আপডেট আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি। তাই সর্বপ্রথম বলবো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে। আর অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। তো চলো আজকের জন্য ভিডিও এতটুকুই। নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আজকের জন্য টাটা।